রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন যোদ্ধা নবী ছিলেন যিনি মাত্র 10 বছরে ৭৮টা যুদ্ধ করেছিলেন। যুদ্ধের মাধ্যমে তিনি আরব উপদ্বীপের ১২.৫ লক্ষ বর্গমাইল এলাকা বিজয় করেছিলেন। তিনি যে জাতিটা তৈরি করেছিলেন সেটাও ছিল দুর্ধর্ষ এক যোদ্ধা জাতি, যারা তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্যকে একই সাথে আক্রমণ করে তুলার মতো উড়িয়ে দিয়েছিলেন এবং মাত্র ৬০-৭০ বছরের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক এলাকা বিজয় করেছিলেন। ওই জাতির সদস্যদেরকে যখন প্রশ্ন করা হতো তোমরা কি চাও, তারা বলতেন ক্ষুধা নিবারণের জন্য একটুখানি খাবার আর লজ্জা নিবারণের জন্য এক প্রস্থ কাপড় ছাড়া আমাদের আর কিছুই চাই না। আমরা তো বেঁচেই আছি আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য। প্রশ্ন হলো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দুর্ধর্ষ সামরিক জাতি সৃষ্টি করেছিলেন? কেন পবিত্র কোরআনের শত শত আয়াত শুধুই যুদ্ধ সংক্রান্ত? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থগুলোর বড় অংশ জুড়ে থাকে শুধুই যুদ্ধের হাদিস? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থের পাতায় পাতায় শোভা পায় শুধুই যুদ্ধের বিবরণ? কেন এই যুদ্ধ? বন্ধুরা, আজকের ভিডিওতে অতি সংক্ষেপে আমরা এই প্রশ্নটার উত্তর জানার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সামরিক জাতি কেন সৃষ্টি করেছিলেন। বন্ধুরা, বর্তমানে আমাদের সমাজে যে ইসলামটা চলছে, মানে আমাদের মসজিদ, মাদ্রাসা, দরগা, মাজার কিংবা ওয়াজ মাহফিলে যে ইসলামটা অনুশীলন করা হচ্ছে, এই ইসলামের মাধ্যমে মোটামুটি 3 ক্যাটাগরির মানুষ তৈরি হচ্ছে। যেমন মাদ্রাসার মাধ্যমে তৈরি হচ্ছে মুফতি, মাওলানা, দরগা, মাজার ইত্যাদির মাধ্যমে তৈরি হচ্ছে পীরের মুরিদ, এবং ইসলামী দল বা ইসলামী রাজনীতির মাধ্যমে তৈরি হচ্ছে কোটি কোটি ভোটার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ইতিহাস দেখুন, ওই ইসলাম থেকে মুফতি, মাওলানাও তৈরি হতো না, পীরের মুরিদও তৈরি হতো না, এমনকি ইসলামী দলের ভোটারও তৈরি হতো না। ওই ইসলাম থেকে শুধু এবং শুধুমাত্র তৈরি হতো যোদ্ধা বা সোলজার। আপনি সাহাবীদের ইতিহাস পড়ে দেখুন, দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের প্রত্যেকের জীবন কেটেছে রণাঙ্গনে। নারী থেকে পুরুষ, যুবক থেকে বৃদ্ধ, এমনকি শিশুরা পর্যন্ত রণাঙ্গনে ছুটে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে। এক কথায় পুরো উম্মাটাই ছিল এক দুর্ধর্ষ সেনাবাহিনী। কিন্তু সেই সেনাবাহিনীর উদ্দেশ্য কি ছিল? যারা ইসলামের শত্রু, ইসলামের কোনো কিছুই যাদের ভালো লাগে না, তারা বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পররাজ্য দখলের জন্য ও পরসম্পদ লুট করার জন্য এই দুর্ধর্ষ সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। নাউজুবিল্লাহ। যদিও ইতিহাস বলে ভিন্ন কথা। পরসম্পদ লুট করার জন্যই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই দুর্ধর্ষ সামরিক জাতি তৈরি করতেন, তাহলে তিনি যখন ইন্তেকাল করলেন তখন তার বিশাল বড় একটা রাজপ্রাসাদ থাকার কথা এবং প্রাসাদ ভর্তি রাশি রাশি ধনভাণ্ডার থাকার কথা ছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার ছোট্ট কুটির ঘর থেকে কি সম্পদ পাওয়া গিয়েছিল সেটা কি আপনি জানেন? পাওয়া গিয়েছিল একটি চাটাই, খেজুরের ছাল দিয়ে ভর্তি একটি বালিশ, কয়েকটি মশক, 9টি তরবারি, 5টি বর্শা, একটি তীরকোষ, 6টি ধনুক, 7টি লৌহবর্ম, 3টি যুদ্ধের জোব্বা, একটি কোমরবন্ধ, একটি ঢাল ও 3টি পতাকা। আর এ থেকে প্রমাণিত হয় পার্থিব ধন সম্পদ অর্জনের জন্য তার এই সংগ্রাম ছিল না। আবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা ও অন্যতম সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু এর সম্পদের তালিকা। তিনি যখন রাসূলের কন্যাকে বিয়ের প্রস্তাব দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আলী, তোমার কাছে কি আছে? বিয়েতে কিছু খরচ হবে তো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছুই তো নেই, থাকার মধ্যে আছে শুধু একটি ঘোড়া, একটি তলোয়ার ও একটি লোহার বর্ম। তখন আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুকে লোহার বর্মটি বিক্রি করে বিয়েতে খরচ করতে বললেন, কারণ তরবারি বিক্রি করলে আলী রাদিয়াল্লাহু আনহু আর যুদ্ধ করতে পারতেন না, কিন্তু বর্ম ছাড়াও যুদ্ধ করা যায়। বন্ধুরা, খেয়াল করুন আলী রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সেনা কমান্ডার। তারই ব্যক্তিগত সম্পত্তির যদি এই দশা হয়, তাহলে অন্যদের কি অবস্থা ছিল তা বুঝতে আর বাকি থাকে কি? তার মানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, তার সঙ্গী সাথীদেরও পার্থিব সম্পদ বলতে কিছুই ছিল না, শুধুই ছিল যুদ্ধের উপকরণ। বন্ধুরা, এই কেমন যুদ্ধ? তারা একের পর এক যুদ্ধ করছেন, লক্ষ লক্ষ মাইল এলাকা বিজয় করছেন, শাসন করছেন, কিন্তু কোনো সম্পদ লুণ্ঠন করছেন না, আজকের মতো সাম্রাজ্যবাদী উদ্দেশ্যও হাসিল করছেন না। তাহলে কিসের লক্ষ্যে এই জীবনের ঝুঁকি নিয়ে রণাঙ্গনে পড়ে থাকা? আসলে তাদের লক্ষ্য ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আর এই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন আর কেউ নন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনের 3টি আয়াত, সূরা তওবা 33, ফাতা 28 ও সফ 9, এই 3টি আয়াতেই আল্লাহ একই কথার পুনরাবৃত্তি করেছেন এবং বলেছেন, আমি রাসূলকে হেদায়া ও সত্য দিন দিয়ে এই জন্য প্রেরণ করেছি যাতে তিনি অন্য সমস্ত দিনের উপর আল্লাহর দেওয়া দিনকে জয়যুক্ত করতে পারেন। বন্ধুরা, এই আয়াতটি পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আয়াত, কেননা এখানেই আল্লাহ
তার রাসূলের মিশন নির্ধারণ করে দিয়েছেন, আর তা হলো সমস্ত পৃথিবী থেকে অন্য সকল জীবন ব্যবস্থা বা সিস্টেমকে পরাজিত করে আল্লাহর দেওয়া সিস্টেম বা জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা, একবার কল্পনা করুন তো, সারা পৃথিবীর সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে, সারা মানবজাতির একজন নেতা এবং জীবন বিধানও একটা, আল্লাহর কোরআন দিয়ে পুরো পৃথিবী পরিচালিত হচ্ছে। কল্পনা করাটাও কত কঠিন, তাই না? অথচ আপনি যা কল্পনাও করতে পারছেন না সেটাই বাস্তবায়ন করার দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল ভালোভাবেই জানতেন এই মিশন এক বৈপ্লবিক মিশন। সারা পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সারা পৃথিবীর রাষ্ট্রশক্তি অর্জন করতে হবে। আর রাষ্ট্রশক্তি কেউই স্বেচ্ছায় ছেড়ে দেয় না, দিবেও না, ওটা জান দিয়ে মাল দিয়ে লড়াই করেই অর্জন করতে হয়। আর সেজন্যই আল্লাহ রাসূলের প্রয়োজন পড়েছিল দুর্ধর্ষ একটি সামরিক জাতির, যাদের নারীরাও হবে যোদ্ধা, পুরুষরাও হবে যোদ্ধা, যাদের কোনো মৃত্যু ভয় থাকবে না, বরং রণাঙ্গনে জীবন দেওয়াকেই যারা জীবনের সফলতা জ্ঞান করবে। মূলত এরকম একটা দুর্ধর্ষ সামরিক বাহিনী গড়ে তোলার জন্য যা যা করার দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন পুরো নবুয়তি জিন্দেগিতে। তিনি সাহাবীদের নিয়ে একসাথে সালাহ কায়েম করেছেন, সেটারও লক্ষ্য ছিল সামরিক। তিনি সওম করেছেন, হজ করেছেন, যাকাত আদায় করেছেন, কুরআন তেলাওয়াত করেছেন, এক কথায় যা কিছু করেছেন সবকিছু ছিল ব্যাটেল ওরিয়েন্টেড, যুদ্ধমুখী। যদি মুক্তিমালানা দিয়ে ওই বিজয় অর্জন করা সম্ভব হতো তাহলে হয়তো আল্লাহ রাসূল সামরিক বাহিনী গঠন না করে বরং মাদ্রাসা স্থাপন করতেন এবং সেখান থেকে মুক্তিমালানা তৈরির কাজে মনোনিবেশ করতেন। যদি লক্ষ লক্ষ মুরিদ দিয়ে ওই লক্ষ্য অর্জন করা সম্ভব হতো তাহলে হয়তো আল্লাহ রাসূল পুরো আরব উপদ্বীপ জুড়ে হাজার হাজার দরগা তৈরি করতেন, খানকা তৈরি করতেন, আর তাতে আধ্যাত্মিক সবক দিয়ে লক্ষ লক্ষ মুরিদের দল তৈরি করতেন। কিন্তু আল্লাহ রাসূল ওসবের একটাও করেননি। তিনি তার সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়ে, নেতৃত্ব দিয়ে এক দুর্ধর্ষ নির্ভীক সামরিক জাতি হিসেবে গড়ে তুলেছিলেন, যে জাতির প্রত্যেকটা সদস্য ছিল যোদ্ধা, যাদের মধ্যে একজনকেও হয়তো খুঁজে পাওয়া যেত না যার গায়ে অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল না, যাদের প্রায় 99% লিখতে ও পড়তেই জানতেন না, কিন্তু জানতেন কিভাবে লড়াই করে শত্রুকে পরাজিত করতে হয় এবং আল্লাহর দ্বীনকে অন্য সকল দ্বীনের উপর বিজয়ী করতে হয়। তারা আরও জানতেন দ্বীন প্রতিষ্ঠার এই সংগ্রামই হলো রাসূলের বড় সুন্নাহ। তাদেরকে সৃষ্টি করা হয়েছে এই সংগ্রামের জন্য। কাজে যতদিন পুরো পৃথিবীতে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠা না হবে, পুরো মানব জাতি আল্লাহর দেওয়া দ্বীনের আওতায় না আসবে, ততদিন তাদের এই সংগ্রাম বন্ধ করার কোনো অপশন নেই। সেটা করলে তারা আর উম্মতে মুহাম্মাদি বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি থাকতে পারবে না। বন্ধুরা, ওই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বাস্তবায়নের জন্য জানমাল দিয়ে সংগ্রাম করেছে বলেই অর্ধ পৃথিবীতে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই বিশাল এলাকায় বসবাসকারী মুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নারী, পুরুষ নির্বিশেষে সকল মানুষ অকল্পনীয় ন্যায়, শান্তি ও সুবিচার পেয়েছিল। কিন্তু আমরা এখন কি করছি? বন্ধুরা, বর্তমানে সেই সামরিক জাতির অস্তিত্ব আর নেই। সাহাবীরা পৃথিবী থেকে চলে যাবার পরই দ্বীন প্রতিষ্ঠার ওই সংগ্রাম হারিয়ে গেছে এবং সেই সামরিক জাতিও বিলুপ্ত হয়ে গেছে। কিভাবে তা ঘটলো সেই দুর্ভাগ্যজনক ইতিহাস আমার চ্যানেলেই অন্য একটা ভিডিওতে রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আপাতত মোদ্দা কথা হলো, আমরা এখন আর সেই ঐক্যবদ্ধ উম্মাহ নেই, আমাদের কোনো অবিসংবাদিত আমিরুল মুমিনিন বা ইমামুল মুসলিমিন নেই, নির্দিষ্ট কোনো লক্ষ্য উদ্দেশ্যেও আমাদের সামনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে যে সত্য প্রতিষ্ঠার তরবারি ধরিয়ে দিয়েছিলেন, 1000 বছর আগে আমরা সেই তরবারি ছুঁড়ে ফেলে দিয়ে হাতে নিয়েছি তসবির দানা। তারপর চোখ বন্ধ করে আল্লাহু আল্লাহু জিকির করে চলেছি উদ্দেশ্যহীন, লক্ষ্যহীনভাবে। পরিণতিতে যে মানবরচিত দ্বীনকে পরাজিত করে আল্লাহর দেওয়া দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার কথা ছিল, সেই মানবরচিত ব্যবস্থা দিয়েই এখন পরিচালিত হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের সকল রাষ্ট্র। আর ব্যক্তিগতভাবে মাথায় টুপি পরে, থুতনিতে কিছু দাড়ি রেখেই আমরা পাক্কা উম্মতে মুহাম্মাদি হবার স্বপ্ন দেখছি। কিন্তু না বন্ধুরা, যতদিন আমরা একজন নেতার পিছনে তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া মিশন বাস্তবায়নের লক্ষ্যে সংগ্রামে অবতীর্ণ না হব, ততদিন আর যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার উম্মত বলে গ্রহণ করবেন না। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য অর্জনে যারা সংগ্রাম করবে একমাত্র তারাই নিজেদেরকে রাসূলের উম্মত বলে দাবি করতে পারবে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তাদেরকেই তার উম্মত বলে গ্রহণ করবেন। আর আমাদের মতো সংগ্রাম বাদ দেওয়া কিন্তু পাক্কা নামাজি, পাক্কা হাজী সাহেব, ইসলামী দলের ভোটার ও কামেল পীরের মুরিদদেরকে হয়তো বলবেন, আমি আমার সারা জীবন যেই সংগ্রামে ব্যয় করলাম, আমার সাহাবীগণ যেই সংগ্রামে তাদের ঘর বাড়ি, স্ত্রী, পুত্র, পরিজন সবকিছু উৎসর্গ করলো, সেই সংগ্রামটাই যখন তোমরা বাদ দিয়েছো তারপর আর রইল কি? সুতরাং আমার সুন্নাহ যারা বাদ দিয়েছো, তোমরা আমার কেউ নয়, আমিও তোমাদের কেউ নই।